ছাদে এসে একটু গঙ্গার কাছে হাওয়া খেতে। দিনের অন্য সময় ভালো লাগুক বা না লাগুক, এই টাইমটা ভালো লাগতে কিন্তু বাধ্য। 500 টাকা। আজ থেকে 10 বছর আগে আজকের দিনেই আমাদের অফিসিয়ালি প্রেম জীবনের শুরুয়াত হয়েছিল। আরো দূরে চলো যাই। এটা খুবই নরম, খুবই সফট। একটু অন্ধকার আসছে না? অন্ধকারটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী আর আমি শুভেন্দু, আর সঙ্গে আমার মা। শুরু করছি অড কাপলের আরেকটা এক্সাইটিং ব্লগ। আজকের ভিডিওটা ভীষণই এক্সাইটিং হতে চলেছে, কারণ আমরা দুই ছাড়, আমাদের দুই মা মিলে আমরা যাচ্ছি আজকে ঘুরতে। আর একটা বিশেষ কারণে আজকের দিনটা স্পেশাল, কারণ আজকে আমরা বেরোচ্ছি আমাদের নিজেদের গাড়ি নিয়ে। হ্যাঁ, ফর দ্য ফার্স্ট টাইম ফ্যামিলির সঙ্গে। কারণ মাকে এতদিন যখন কলকাতা নিয়ে এসেছি বা মালদায় যেখানেই গেছি, সেটা আমরা গেছি ভাড়ার গাড়িতে। তো এখন নিজেদের গাড়িতে মাদের নিয়ে ঘুরতে বেরোনো, এটা আজকের দিনটা ভীষণই স্পেশাল। আরও একটা কারণে আজকের দিনটা স্পেশাল, সেটা তো ক্রমশ প্রকাশ্য, আস্তে আস্তে বলবো। তবে আপাতত এখন আর বেশি ওয়েট না করে বেরোনো যাক। আজকে 15ই এপ্রিল, আর আজকের দিনে বহু বছর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল। হ্যাঁ, সে বিরাট কেস। যাই হোক, এখন ঘড়িতে বাজে 4:30, তো বেরোনো যাক। আছে চাবির হুকে রয়েছে গোলটাতে, ওগুলো লাগবে না? এই তো নিলাম এই কপি। নিচে পার্কিং এর চাবিটা এখানে আছে। এর মধ্যে এই ঘরের আরো একটা সেট ছিল, সেটা কই? সেটা ওই চাবি যেখানে ঝোলে সেখানে। ঠিক আছে। মানে সত্যি আমি বলেছি না, আমরা কোথাও বেরোবো, সে চাবি তালা, মানে দুনিয়ার কোন রকম ঘটনা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হবে না, এটা হতে পারে না। আগের দিন ইন্দ্রাণী হঠাৎ করে তোর কি মনে হলো চাবিটা তুই খুলে দিলি ওখান থেকে? চাবিটা খুব ভারে, চাবির ভারে যে হুকটা রয়েছে ওটা এরকম হেলে গেছিল, এই কারণে আমি হাফ করে করে রেখেছি। লাগিয়ে দিই ট্রাইপড, আর এটা এখানে রাখলাম। বালিশ, হ্যাঁ হ্যাঁ, না পেছনে রাখবো। দাঁড়াও, সবাই তো গাড়ি চললো, ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ একদম। শুভ নববর্ষ। সবাই কোথায় যাবো শুভেন্দু? ওই বিয়েতে গঙ্গার ধারে। কিসের ধারে? গঙ্গার ধারে। হ্যাঁ, গঙ্গার ধারে। গঙ্গার ধার শুনেই মা বলছে হ্যাঁ, মন ভালো হয়ে যাবে গঙ্গার ধারে গেলে একদম। হ্যাঁ সত্যি, অনেকদিন আমাদেরও যাওয়া হয়েছে। একদমই তাই। কাকিমার সমুদ্রের ধার গঙ্গার ধার বেশি ভালো। হ্যাঁ, আমার কেমন লাগছে তোমরা কেউই বললে না। আচ্ছা, দারুণ ভালো লাগছে। ঠিকই তো, ওকে কেউ বলছে না কেমন আজকে মানে আমরা 4 জনে মিলে ফার্স্ট এইটা গাড়িটা চলছে। হ্যাঁ তাই তো, তাই না? আগের দিন নতুন বাহন ডেলিভারির দিন মা একা চলেছে, কাকিমার এর মধ্যে আর হয়নি, টাইম আর কি হয়ে ওঠেনি চালানো। আমার ইচ্ছা ছিল শুভেন্দু যে ভোরবেলা বেরোয় সবাই মিলে বেরোবো, কিন্তু ওটা হয়নি। ওটা তবে করবো, ওটা প্ল্যান আছে। তবে আজকে আমাদের ফার্স্ট আর কি গাড়ি দিয়ে। একদমই তাই, দুই মাকে নিয়ে। হ্যাঁ, গ্রীষ্মকালে গরম হবে, শীতকালে ঠান্ডা হবে। তা শীতকালে গরম হবে? শীতকালে শীত কোথায় এখন? কলকাতা শীতই নেই। জানুয়ারির শীতে কিছু মানুষের এমন ঠান্ডা লাগে, শীত লজ্জায় বলে আমি আর পড়বো না, আমি আর আসবো না। কিন্তু এবার শীতই পড়েনি। কি শুভেন্দু? ওই জন্য তো আমি সমতল ছেড়ে চলে যাই। মালদায় যথেষ্ট ঠান্ডা ছিল। মালদাতে সত্যি আপনাদের যেরকম ঠান্ডা তেমনি গরম, মানে আপনাদের খুব অভ্যাস আছে, গরমটা কেউ নিতে পারবে, ঠান্ডা কেউ নিতে পারবে, কিন্তু আমরা হঠাৎ তবে মালদার ওয়েদার পুরো দিল্লির মতো, গরমটা এত ড্রাই, ঘাম হয় না, গলাও শুকায় না, কিন্তু মানে গা হাত পা জ্বালা করে। এই যে আমার গা হাত পা জ্বালা করে, টান টান করে না, চামড়াগুলো টান টান করে। তা
কি বলে আমাদের কলকাতা শহরে গরমটাও কিন্তু এখন দিল্লির মতো হয়ে যাচ্ছে, দেখবি ঘাম হচ্ছে না। না আমার তো দুনিয়ার ঘাম, স্নান করে আমার এখন যাচ্ছি ঘামটা একটু কম হয়। কালকেও গরম হচ্ছিল, মার সাথে কথা বলছি মা দেখো কিন্তু ঘামছি না কিন্তু। কালকে পয়লা বৈশাখে বেরিয়ে চারিদিকে ভিড় দেখে ইন্দ্রাণীর যা মন খারাপ হয়েছিল। আমি তো মানে রাত্রিবেলা ঘরে এসে খেতে হবে পয়লা বৈশাখে, আমি ভাবতেই পারি কি বলবো। সেই কারণে আমরা এখন এসেছি। হ্যাঁ ওটা আমার বাবার কথা। হ্যাঁ তো আজকে আমরা অনেক দিন বাদে এসে একটু গঙ্গার কাছে হাওয়া খেতে। সচরাচর আর সঙ্গে নিয়ে এসেছি দুই মাকে। হ্যাঁ, আর সচরাচর তো এই দিকটা আমাদের খুব একটা আসা হয় না, সত্যি আসা হয় না। আগেও যে খুব এসেছি তাও কিন্তু না, হাতে হাতে গোনা। খুবই কম আসা হয়েছে। এই স্টেশনেই একবার লোকাল ট্রেনে উঠতে গিয়ে একটা ট্রেন দাঁড়িয়েছিল, এবার ইন্দ্রাণী আমাকে বলল এটাতে উঠবো, না না পরেরটাতে উঠি। কম্পার্টমেন্ট বাঁচছিলাম, হ্যাঁ মানে ও সিলেক্ট করছিল, এই করতে করতে আর ট্রেনটা খুব ফাঁকা ছিল। ট্রেনটা ছেড়ে গেছিল। আর তারপরে এরকম case হয়ে গেছে। ইন্দ্রাণীর কি কান্না যে তার লোকাল ট্রেন ছুটে গেছে। এই এটা ঘিরে দিয়েছে, আগে তো আমরা ভেতরে ঢুকে ছবি তুলেছি রে। না এখানে এখন অনেক দিন এটা হয়েছে, কি করে জানি। এই অনেকে প্রি ওয়েডিং শুট ফুট করতে আসে না, ভেতরে আর ঢোকা যায় না, এ বাবা। বাইরে। এই ভেতরটাতে ঢুকে আগে ছবি তুলেছি আমরা। হ্যাঁ এখানে হ্যাঁ আমাদের ছবি আছে। হ্যাঁ আমাদের এবার ছবি তুলে দেয় ওইখানে, আমরা ভেতরে আমাদের ফ্রেন্ড বন্ধু করে। হ্যাঁ হ্যাঁ তুলে দিচ্ছি, চলুন। কি মা ছবি তুলতে চাইছো তো? হ্যাঁ কেমন লাগছে প্রিন্সেপ ঘাটে এসে? দারুণ, খুব ভালো লাগছে। এই জীবনে প্রথম এলাম। এর আগে আসেননি আপনি প্রিন্সেপ এসছি ঘাটে? ঘাটে এসছি, কিন্তু এই জায়গাটাতে প্রথম এলাম। এই প্রিন্সেপ সৌধতে? এই প্রিন্সেপ এইখানে কিন্তু মা সত্যি আসেন। এই প্রথম। এই মা তাহলে তুমি গল্প করতে কি হ্যাঁ যাচ্ছিলাম বা না কোনোদিন আসেনি, ছবি দেখেছি। কলকাতায় এমন অনেক জায়গা আছে যেগুলো আমরা কখনোই যাইনি, হ্যাঁ বাট এই জায়গাগুলোকে এক্সপ্লোর করবো। ঠিক। আজ শুভেন্দুর মা এসছে বলে এই জায়গাটা তোমার আসা হলো। সত্যি, একটা উপলক্ষ না হলে তো হয় না। আজকে সোমবার কিন্তু তাও মানুষজনের ভিড় আছে কিন্তু। বৈশাখ মাস চলছে না, নববর্ষ ভাইবস। বৈশাখ মাস চলছে বলে পার্কে আরে মানুষ, আমি কোভিডের পর এটা বুঝেছি যে মানুষ এখন না মানে আনন্দে থাকতে পছন্দ করে, মানে কোনো একটা সুযোগ পেলেই হলো। না এটা তো উচিত, সত্যি কথা। আর এই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন। এইখানে ইন্দ্রাণী ট্রেন ছুটে গেছে। হ্যাঁ একটা লোকাল ট্রেন ছেড়ে গেছিলো বলে খুব কেঁদেছিল। শেষ এই স্টেশনে আমি দেখেছিলাম যে পুরোনো যে কাঠের টিকিট হয় না ট্রেনের, সেই ওই উডেন টিকিটটা, পিচ বোর্ড টিকিটটা এখন হয় কিনা জানি না। হ্যাঁ ইন্দ্রাণী বলছিল যে এখন রোদ বেরোবো না, কিন্তু তখন বেরিয়েছিলাম বলে এই গোল্ডেন আওয়ারে এখন আসা গেল এখানে। কি রে কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। এই যে এই বোটগুলো সব চড়ছে, আমার কত দিনের ইচ্ছে, মানে একবার কলেজ লাইফে ভীষণ চড়বি ইচ্ছে আজকে? হয়েছিল। বল চলবো। চড়া যায় কিন্তু। হ্যাঁ সামনে থেকে ওইদিকে আছে ওইদিকে বোধহয়। বোধহয়। হ্যাঁ তার আগে তুমি একটা ছবি তুলে দে। হ্যাঁ শীতকালে না কলকাতা শহরে যে কোনো আনাজ কানাজ একটা অন্যরকমই একটা আবহ তৈরি হয়। গরমকালে যেহেতু গরম পছন্দ না, সেই জন্য মানে গরমকালকে অল ওভার খারাপ বলবো এরকম না, অনেক মানুষই আছেন যারা গরমকাল খুব পছন্দ করেন। তবে গরমকাল পছন্দ করার কারণ হচ্ছে এই পড়ন্ত বিকেলটা। দিনের অন্য সময় ভালো লাগুক বা না লাগুক, এই টাইমটা ভালো লাগতে কিন্তু বাধ্য। গঙ্গার ধারে হাওয়া দেওয়ার জন্য যে মিনিমাম হাওয়াটা চলাচল প্রয়োজন সেটুকুও নেই। না ওই জন্য কলকাতা শহরে এতদিন আছি, এই এত এত ঘাটের নৌকো চড়েছি, বেনারসে চড়েছি, নৈনিতালে নৈনি লেকে বোটিং করেছি। কলকাতা শহরে বাবুঘাটে মানে প্রিন্সেপ ঘাটে নামবো আজ এখানে যে নৌকা রাইড, এটা কখনো করা হয়নি, প্ল্যানিংও হয়নি আর এক্সিকিউশনও হয়নি। কখনো মনেও হয়নি যে এখানটা যাওয়া যেতে পারে, এটাই হয় হয়তো। যাই হোক আজকে দুই মাকে নিয়ে প্রথমবার। মজ। এই কত জানো? কত? 500 টাকা। ঠিক আছে।
এইটা মাসি ভয় পাচ্ছেন? মায়ের মুখে একটু থমথমে হয়ে গেছে। ওরকম করে ব্যাপার না, কিছু হবে না। মুখটা কেমন পড়ে আছে। এটা কোনো ব্যাপার? তুই তো সাঁতার জানো তো। মুখ কনফিডেন্সই আলাদা। মানে এখানে সাঁতার কেউ বলে না, বলে না। এখানে বসো। হ্যাঁ এখন আমরা চড়েছি, এখন এদের নিয়ম হচ্ছে যে লাইফ জ্যাকেট পরতেই হবে। না না পরে নেই বাবা। এটা বাচ্চার, এটা বাচ্চার। আমার মা কি করেছে, হাতের জায়গায় গলা ঢুকিয়েছে। এবার আমরা পুরো ব্রিজের তলায় চলে এসেছি। দেখছো মা কেমন লাগছে বলো? দারুণ লাগছে। ব্রিজের তলাটাই আমি তাই একটু বললাম যে দেখুন ব্রিজের তলাতে যাচ্ছি। ওই দেখা যায় হাওড়া ব্রিজ অনেকটাই দূরে। কোনটা এটা? এটা ইয়ে বোঝার জন্য জল কত কাজ। শুধু একটা গান হয়ে যাক। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদী রে। তাই না দিদি? একদমই তাই তো। দারুণ গাইলেন। ভালো গাইলাম। হ্যাঁ। তো আজকে কি আছে? আজকে হচ্ছে সেই দিন, ওই যে একটু আগে বললাম একটা দুর্ঘটনা ঘটেছিল আজ থেকে 10 বছর আগে 2014 সালে। আজকের দিনেই আমাদের অফিসিয়ালি প্রেম জীবনের শুরুয়াত হয়েছিল। তার আগে 1 এপ্রিল ইন্দ্রাণী আমাকে এপ্রিল ফুল করেছিল। মানে ইন্দ্রাণীকে যখন আমি বলেছিলাম আই লাভ ইউ, ইন্দ্রাণী বলেছিল আই লাভ ইউ টু। না শুভেন্দু কখনো আই লাভ ইউ মানে আমরা ওইভাবে কখনো আই লাভ ইউ, ইউ লাভ, ডু ইউ লাভ মি এরকম কখনো আমাদের হয়নি। কিন্তু মানে যাই এক্সপ্রেস করেছিলাম, মানে যা এক্সপ্রেস করেছিলাম তার পরিবর্তে ও জবাব দিয়েছিল 1 এপ্রিল, এবং 2 এপ্রিল সকালে আমাকে বলেছিল যে ইট ওয়াজ এপ্রিল ফুল। আমার প্রচণ্ড রাগ হয়েছিল। আর তখন আমার সঙ্গে থাকতো পূর্ণজিৎকে আমি বলেছিলাম আমাকে এপ্রিল ফুল করছে এসব নিয়ে। পূর্ণজিৎ আমাকে বলেছিল ও মেয়েরা একটু এরকম করে। তো যাই হোক, তারপরে 15 এপ্রিল ও উল্টো আমাকে প্রপোজ করেছিল। আসলে আমি একটুখানি বাজিয়ে দেখছিলাম যে এ কি মানে হয় না, মানে মানুষ সেই সময়টা অনেকে টাইম পাসের জন্য অনেক কিছু করে, ফিলিংস হয়তো সেভাবে গ্রো করে না। তো আমি ওইটাই আর কি জানছিলাম যে এর মধ্যে আদৌ কোনো ফিলিংস রয়েছে কি আমার জন্য নাকি। কারণ শুরুতে আমার শুভেন্দুকে খুব একটা পছন্দ ছিল না, মানে অ্যাজ আ ফ্রেন্ডও বলছি, মানে শুভেন্দুর একটা অদ্ভুত অ্যাটিটিউড ছিল। মানে সেইটা আমি নিশ্চিত যে এখনও হঠাৎ করে কারোর সাথে যদি ওর দেখা হয় তাহলে হয়তো ও
ওর এই অ্যাটিটিউডের জন্য মানুষকে ভুলও বুঝতে পারে, তাই না? এটা শুভেন্দু এগ্রি করবে। এই অ্যাটিটিউডটার কারণ হচ্ছে আমি তখন কলকাতা শহর থেকে 348 কিলোমিটার দূরের একটা গ্রাম থেকে এসেছিলাম, ফলে এখানকার শহরের মানুষকে আমার মনে হতো যে সবাই আমাকে চ্যালেঞ্জ করছে, ফলে সবার প্রতি আমার অ্যাটিটিউড, ও আমাকে কি চ্যালেঞ্জ করবে তার আগে আমি তার সঙ্গে কথা বলবো না। তো এরকম একটা দূরত্ব ছিল। তারপরে দ্যাট ওয়াজ দ্য ডে, এবং সেইটা যে আমি মানে বাড়িতে মানে মাকে জানাই না তা না, মাকে সবটাই বলেছিলাম। এবং সত্যি বলতে মাও যে খুব একটা কৌতূহলী ছিল তা নয়, বাট আমি ওর ব্যাপারে সবকিছুই মার সঙ্গে শেয়ার করতাম। তো এখন পেছনে বসে আছে দুই মা, ভিডিও করছে, আমাদের কথাবার্তা কিছু শুনছেও না, যাই হোক। তো এতদিন বাদ, ইনফ্যাক্ট 10 বছরে মানে আমরা অনেক কিছু দেখলাম না শুভেন্দু, মানে কত কিছু দেখলাম, আর কত কিছু দেখলাম, কত কিছু এক্সপিরিয়েন্স করলাম, এই পৃথিবীর কত কিছু দেখে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, ঘোরার ক্ষেত্রে তো বটেই, প্লাস উইদিন মানে 10 ইয়ার্স, সামনে আরো সময় তো পড়েই আছে। হ্যাঁ, 10 বছর সময়টা কিছু ফিঙ্গার ক্ষেত্রে ক্রস মনে হয়, হ্যাঁ হ্যাঁ, তো টাচউড 10 বছর সময়টা তো কিছু ক্ষেত্রে মনে হয় যেন খুবই কম সময়। আবার শুভেন্দু বলে যে 10 বছর, এরকম আর কি। 10 বছর অনেক কিছু হয়ে যেতে পারে, 1 বছরে কত কি হয়ে যায়। তো সেই আমাদের এই অড কাপল এই যে ইউটিউব জার্নি, এটাও তো মাত্র 2 বছরে। তো 2 বছরের মধ্যেও আমরা এমন কিছু এক্সপিরিয়েন্স করেছি যেটা কিছু আমরা মানে এক্সপেক্টও করিনি। তো থ্যাঙ্কস টু অল অফ ইউ, আপনারা যারা এতটা সাপোর্ট করেন, আমাদেরকে ভালোবাসেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, এইভাবে আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ব্লগ, সুন্দর সুন্দর ভিডিওস আপনাদেরকে উপহার দেব। কোকিল ডাকছে না? হ্যাঁ, কোকিল ডাকছে, ঠিক। মানে এখানটার আবহাওয়াটাই অন্যরকম, সত্যি মনে হচ্ছে কলকাতার বাইরে কোথাও চলে এসেছে। বাট এটাই আমার শহরের মজা, যাই বলো আর তাই বলো। একটা আইসক্রিম পার্লার রয়েছে, জিজ্ঞেস কর ওপরে আছে তো সিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না বসি, আমরা এসে নিয়ে যাবো। এখান থেকে পুরো গঙ্গাটা খুব সুন্দর দেখা যায়। আমি এখন অর্ডারটা দিয়ে আসি। এখানে আমাদের সানডে রেডি। আমি এটা নিলাম, এটা কি নাম শুভেন্দু? কাকাও কাকাও এক্সপ্রেস নাকি একটা, বাবা হেভি ব্যাপার। আর ওরা সবাই নিয়েছে টুটি ফুটি, সুন্দর। চলো খাও। জিনিস কিন্তু এখানে ভালো লাগলো, সেটা যে টুটি ফ্রুটি মানে যে জ্যামের বলগুলো দিয়ে দেয় না, সেগুলো কিন্তু না, একদম অরিজিনাল ফ্রুট দিয়েছে, মানে পাইনাপেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ। আমার মা বলছে যত আইসক্রিম খেয়েছি আজ পর্যন্ত, আজকের আইসক্রিমটা সেরা। কেন সেরা, কেন বলো? কেন কেন স্পেশালিটা কি পেলে? এই হচ্ছে প্রিন্সেপ ঘাটের সন্ধ্যের আবহ। যে কোনো ফাউন্টেন দেখলেই না আমার খালি মনে হয় যে ফাউন্টেনের জলটা যখন নিচের দিকে থাকবে, ওর উপরে বোধহয় বসলে উঠে যাওয়া যাবে উপরে। সে আগে টম এন্ড জেরি দেখাতো না, যে একটা ফাউন্টেনের উপরে বসতার উপরে চলে যেত,
মনে আছে টম বসলো আর উপরে উঠে গেল একটা হোস পাইপের ওপরে হ্যাঁ। বসে चल के देख ले कैसा लगलो अच्छा লাগলো। चल पाव भाजी खाएगी না বাবা রক্ষে করো। আচ্ছা পরের ডেস্টিনেশন হচ্ছে লেক মল। ফার্স্ট ফ্লোর। ইন্দ্রাণী আগে একটু ঘুরবে ঠিক আছে অসুবিধা নেই তো? অসুবিধা থাকলেও শুনবো না। শুভেন্দু কাকিমাকে বললো যে তোমার তো শাড়ি আছে, তুমি গরমে ইন্দ্রাণীর মতো নাইটি নাও। আছে ইন্দ্রাণী তো শাড়িও নিয়েছে, তাহলে কাকিমাকে একটা শাড়ি দে। সেই তখন থেকে হচ্ছে, আর কাকিমা না বলছে আর শুভেন্দু হ্যাঁ বলছে, এই হচ্ছে বাড়িতে। এই যে ইন্দ্রাণীর সব থেকে ফেভারিট কাজ এটা, উইন্ডো শপিং। বাড়িতে যে বোতলে আমরা এখন জল খাই এগুলো সবই প্লাস্টিকের, তো এক এক করে ইচ্ছা আছে প্লাস্টিকগুলোকে বাদ দিয়ে স্টিল বা এই টাইপের জিনিসে শিফট করার। তো বোতলের মধ্যে বেশ ভালো ডিল চলছে, এটা 179 আর এটা 199। ভাবছি নেবো একটা নিয়ে ফেলো। আর এটা এরকম ফ্লিপ টপ আছে, ফলত মুখটা বেশি চড়া হলে না গায়ে জল পড়ে যাওয়ার সময়, তো এটা এরকম ছোট আছে, এটাও তাই। এরকম দুটো দুরকম নেবো নাকি এইরকমই? না দুটো দুরকমই নাও, সেটাই বড় আছে। তবে সব থেকে বড় কথা এইটা পাতলা আছে যে, এখানে এই জিনিসটা খুব পছন্দ হয়েছে। একটা 6টা গ্লাসের সেট রয়েছে মাত্র 399-এ, আর এর থেকে একটু ছোট হাইটের এইটা রয়েছে 199-এ। শুভেন্দু আসুক দেখি যে কোনো একটা নেবো, বেশ পছন্দ হয়েছে। প্রচুর কালেকশন, এগুলো ইচ হচ্ছে 69 করে। এইরকম একটা শেপেরও রয়েছে লম্বা, প্রচুর সমস্ত গ্লাস। এই ডিজাইনটাও বেশ সুন্দর। এটাও বেশ সুন্দর। আর এই বাটিটা, এটার এমআরপি হচ্ছে 235, কিন্তু সেল প্রাইস দেখাচ্ছে 149। বেশ সুন্দর। নিয়ে এটা এরম বানাচ্ছিস কেন? মুখটা ঠিক আছে, থাক। নে না, আমরা মুখ দেখিয়েছি তার জন্য ও নিচ্ছে না। নে ধর।